যে আমি তো আমার নবীকে ভালোবাসি, আমার নবীকে তো আমি আমার জীবন থেকেও সবচেয়ে বেশি ভালোবাসি, ইনশাআল্লাহ আমি আমার নবীর কলিজায় আর কোনো আঘাত দিব না। সবাই হাত তুলে দেখেন, ইনশাআল্লাহ আমরা সবাই দাড়ি রাখবো, ইনশাআল্লাহ। নিয়ত করছেন তো? ইনশাআল্লাহ দাড়ি কাটবো না। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, দাড়ি পুরুষের সৌন্দর্য, আর নারীর সৌন্দর্য হলো চুল। এই জন্য দাড়িটা রাখতে হবে রাসূলের ভালোবাসায়, আর কোনো কথা না। আপনি দাড়ি রাখলে আনস্মার্ট হয়ে যাবেন, তো আমার রাসূল থেকে কি বেশি স্মার্ট পৃথিবীতে কখনো আসছে? وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب فكأنك قد خلقت كما تشاء। কবি হাসান বলেন, ও নবী আপনি এত সুন্দর, আপনার যে সুন্দর এই পুরো পৃথিবীর মধ্যে কখনো ছিল না, আসেও নাই, আসবেও না। আর আপনার যে সুন্দর, এত সুন্দর চেহারা এই চোখ কখনো দেখে নাই, ভবিষ্যতেও দেখবে না। কোনো মা আপনার চেয়েও সুন্দর কোনো সন্তান জন্ম দিয়েও নাই, দিবেও না, ভবিষ্যতেও দিবে না ইনশাআল্লাহ। রাসূল এত সুন্দর ছিলেন, রাসূল এত স্মার্ট ছিলেন, তা আপনি কোন স্মার্টের পিছনে ছুটতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি যে কওমকে ভালোবাসে, যে জাতিকে ভালোবাসে, সে তার সাথে হাসরের দিনে উঠবে। সে তার সাথে কি হবে? হাসরের দিনে উঠবে। মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে সেই দলের তরফ থেকে কি হবে? হাসরের দিনে উঠবে। আমার যুবক ভাইয়েরা, আপনারা বিভিন্ন নেতাকে, বিভিন্ন খেলোয়াড়কে, বিভিন্ন নায়ককে দেখে আপনারা ইন্সপায়ার হন, অথচ তাদের জীবনের কলঙ্কের কোনো শেষ নাই। পারিবারিক যেমন কলঙ্ক আছে, চারিত্রিক কলঙ্কের শেষ নাই। কয়েকদিন পর পর দেখবেন তাদের নামে মামলা হয়, এই হয় সেই হয়, তারপরেও তারা আপনার মডেল। কিন্তু আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে নিয়ে 2 লক্ষ মানুষ, 2 লক্ষ ইতিহাসবিদ গবেষণা করেছেন, এই 2 লক্ষ ইতিহাসবিদ গবেষণা করে আমার নবীর জীবনে একটা ছোট্ট কলঙ্ক বা কেলেঙ্কারি ধরতে পারছে। তো আমার নবী এত নিষ্কলঙ্ক, চাঁদের মতো সুন্দর। এক কবি তো বলে যে চাঁদেরও তো কলঙ্ক আছে, ও নবী তোমার কি নাই? কলঙ্ক নাই। তো ওই নবী আপনার আইডল হতে পারলো না, তো কে আপনার আইডল হবে? এজন্য রাসূলকে বুঝা শিখান, রাসূলকে মহব্বত করাটা শিখান। দ্বিতীয় বিষয় হলো, এই সময়ে এসে যদি ছোট ছোট যেই সুন্নতগুলো আছে এগুলো যদি পালন করতে পারেন, তাহলে এর ফজিলত কি জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मेरे जनाज़े पे रोने वालों फरीब में हो बगूर देखो, मारा नहीं हो गमे नबी में लिबासे हस्ती बदल गया है। बलगल उला بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله سبحانك اللهم। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম এবং তালিবুল ইলম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় দয়া এবং ইহসান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন, তাই আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা বিগত 5 সপ্তাহ সূরাতুল ইনশিরাহের তাফসীর শুনেছি, তাফসীরের উপর আলোচনা করেছি। সূরাতুল ইনশিরাহ এটা একদিকে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান বর্ণনা করে, অপরদিকে মুমিনদের জন্য দুনিয়া এবং আখিরাতের কিছু দিক নির্দেশনাও রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা করেছি। তবে এই বিগত 5 সপ্তাহের আলোচনার সারমর্মটা কি? শুরুতে আলাম নাশরাহ লাকা সাদরাক, এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বর্ণনা, ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, এটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কিছু দুনিয়াবি যাতনা, মনোযাতনা দূরে সরিয়ে নেওয়ার কথা। তারপর ফাইন্না মাআল উসরি ইউসর থেকে মুমিন মুসলমানদের জন্য কিছু সান্ত্বনা স্বরূপ বাণী এবং দুনিয়াবি কাজ করার পরে কিভাবে আখিরাতের সাথে সম্পৃক্ত হবে এই সংক্রান্ত দিক নির্দেশনা। এই বিষয়গুলো থেকে আমরা মোটা দাগে যে বিষয়টাকে উপলব্ধি করতে পারি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ইশক এবং ইতাআত। যে এই তাফসীর থেকে আমরা অর্জন করব এটা, এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশক, ভালোবাসা, যে রাসূলের ভালোবাসাটা কেমন হতে পারে, কতটা গভীর হতে পারে। দুই নম্বরে হলো ইতাআত, রাসূলের অনুসরণ করা। মুহাব্বত আর ইতাআত এই দুইটা একটা আরেকটার লাজিম মুলজিম। কিছু জিনিস আছে যেই জিনিসটা ছাড়া আরেকটা জিনিস চলে না। যেমন মানুষ কাকে বলে? দুইটা বিষয় সংমিশ্রণকে মানুষ বলে। এক হলো তার জিসিম, শরীর, আরেকটা হলো তার রূহ। যদি রূহ না থাকে মানুষ বলবে তাকে লাশ বলা হয়। কি বলা হয়? রূহ আছে, জিসিম নাই, মানুষ বলা হবে। তাহলে মানুষ হওয়ার জন্য যেমন শরীর দরকার, রূহ দরকার। রূহ না থাকলে যেমন মানুষ হয় না, তেমনি ভাবে জিসিম না থাকলেও কি হয় না? মানুষ হয় না। মুহাব্বতে নবী, নবীর ভালোবাসা, এটার মধ্যে দুইটা অংশ আছে। একটা হলো ইশক, ভালোবাসা, আরেকটা হলো ইতাআত, অনুসরণ। যদি ইশক না থাকে অনুসরণের কোনো কি নাই, মূল্য নাই। আবার যদি ভালোবাসা আছে কিন্তু ইতাআত, অনুসরণ নাই, তাহলে এই ভালোবাসার কোনো মূল্য আছে? বলতে পারেন যে ইশক নাই কিন্তু অনুসরণ করলে সওয়াব তো পাওয়ার কথা না। কোনোভাবেই শুধুমাত্র ইশক দিয়ে ইতাআত ছাড়া যেমন রাসূলের ভালোবাসা সাব্যস্ত করা যায় না, তেমনি ভাবে শুধুমাত্র অনুসরণ দিয়ে ইশক ছাড়া রাসূলের ভালোবাসা সাব্যস্ত করা যায় না। আর রাসূলের ভালোবাসা সাব্যস্ত করতে না পারলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের শানে উরুদ হলো, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে এভাবে ধরে রাখছেন। ধরার পরে বলতেছেন, ওমর, যে একজন মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা সহজ সরল মনের ছিলেন। আমরা যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে আমাকে ভালোবাসেন, কোন নেতা জিজ্ঞাসা করলো বা কোন পীর জিজ্ঞাসা করলো, তো মনে কি আছে ওইটা না মুখের উপর বলে দিবেন যে হুজুর জানের চেয়ে বেশি ভালোবাসি, বলবেন তো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজেকে ছাড়া পৃথিবীর বাকি যা কিছু আছে সব কিছু থেকে বেশি আপনাকে ভালোবাসি। কথাটা কি বলছেন? যে আমি আমার নিজেকে ছাড়া মানে নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি, এরপরে পৃথিবীতে যা আছে সব একদিকে, আপনি একদিকে, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত যা কিছু আছে, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, এমনকি নিজের থেকেও বেশি আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না? প্রকৃত মুমিন হতে পারবে না।
আমরা হলে কি করতাম? সাথে সাথে বলতাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, এটাই তো বলতাম। হাদিসের মধ্যে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থেকে একটু নিজের সাথে নিজে পরামর্শ করে তারপর বললেন, আল আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি সাক্ষী দিচ্ছি যে আমি আমার নিজের থেকেও বেশি আপনাকে ভালোবাসি। তাহলে আল্লাহর রাসূলকে নিজের থেকেও বেশি ভালো না বাসলে প্রকৃত মুমিন হওয়া যায় না। লা ইউমিনু আহাদুকুম, মুমিনই হতে পারবে না। তাহলে যদি আল্লাহর রাসূলকে ভালোবাসতে হয়, তাহলে এই ভালোবাসাটার কয়টা অংশ বললাম বলেন? দুইটা অংশ। এক নাম্বার হলো ইশক, মুহাব্বত, দুই নাম্বার হলো ইতাআত। ইতাআত ছাড়া মুহাব্বত অসম্পূর্ণ, মুহাব্বত ছাড়া ইতাআত অসম্পূর্ণ। এজন্য হাদিসের মধ্যে রয়েছে, কোরআনে কারীমের মধ্যে সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং তার রাসূলের অনুসরণ করো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, যদি অনুসরণ না করো তাহলে কি হবে? তুবতিলু আ'মালাকুম, তোমাদের সব আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এখানে ইতাআত দ্বারা উদ্দেশ্য হলো ইশকে নবী এবং নকশে কদম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজটা কিভাবে করেছেন ওইটাকে অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা আদেশ করেছেন সেটাকে আঁকড়ে ধরা, কোনটাকে নিষেধ করেছেন সেটাকে ছেড়ে দেওয়া। কোরআনে কারীমের আরেক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিষেধ করেছেন ছেড়ে দাও, আর যা আদেশ করেছেন সেটা কি করো? আঁকড়ে ধরো। এটাই হলো ইশকে নবী। সাহাবায়ে কেরামগণ কিভাবে ভালোবাসতেন আমরা হাদিসের মধ্যে দেখতে পাই যে মসজিদে নববীর সামনে একটা ছোট্ট খেজুর বাগান ছিল। ওই খেজুর বাগানের এখানে যে কূপ ছিল, এই কূপের মধ্যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের পাশে বসে আছেন। ঠিক ওই মুহূর্তে একজন সাহাবী আসলেন। সাহাবীর হাতের মধ্যে স্বর্ণের আংটি। কিসের আংটি বলেন? স্বর্ণের আংটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন পুরুষ যখন স্বর্ণের আংটি পরে, এই স্বর্ণের আংটি কাল কিয়ামতের ময়দানে তাকে সাপ হয়ে দংশন করবে। আরেক riwayat-এর মধ্যে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা জাহান্নামের আগুন ব্যবহার করা সমপরিমাণ। ওই সাহাবী সাথে সাথে আংটিটা খুলে কূপের মধ্যে ফেলে দিয়েছে। অন্যান্য সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন যে এই আংটিটা যে আপনি ফেলে দিলেন, আল্লাহ রাসূল নিষেধ করছে আপনি এটা রেখে দিতেন, এটা আপনি বিক্রি করে আপনার তো অনেক কাজ থাকতে পারে, ঘরের খরচ সামলাইতে পারতেন, বিভিন্ন খরচে ব্যবহার করতে পারতেন। ওই সাহাবী বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটাকে অপছন্দ করেছেন, আমি তার আপনা গোলাম হয়ে ওই জিনিসটাকে আমি আবার সাথে নিব, এটা আমি কি করতে পারি না, বরদাস্ত করতে। সাহাবায়ে কেরাম এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। শুধু এমন নয়, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটা কূপ সম্পর্কে জানতে পারলেন যে এই কূপ নিয়ে এক ইহুদি ব্যক্তি মুসলমানদের সাথে ঝামেলা লিপ্ত। মুসলমানদেরকে ওই কূপ থেকে পানি নিতে দেয় না, নানা সমস্যা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজমার মধ্যে বললেন যে কোন ব্যক্তি এমন আছো যে এই কূপটা কিনে ইসলামের জন্য ওয়াকফ করে দিবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই কূপটাকে ক্রয় করে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াকফ করে দিয়েছেন। ওই কূপের দাম কত? কিছুদিন আগে একটা কিতাবের মধ্যে পড়েছি যে বর্তমান সময়ের সাথে যদি তুলনা করা হয় মোটামুটি এটা 50 থেকে 70 লক্ষ টাকা হবে শুধু এই কূপের দাম। আরেক হাদিসের মধ্যে রয়েছে এক ইয়াতিম সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ইতিম, আমার ঘরের দেওয়ার যে দেয়ালটা রয়েছে এই দেয়ালটা আমি ঠিকঠাক মতো দাঁড় করাইতে পারি না। কেন? যে পাশের জমির একজনের খেজুর গাছ বাঁকা হয়ে আছে, ওই খেজুর গাছের কারণে আমার দেয়ালটা বারবার কি হয়ে যায়, পড়ে যায়, ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে অনুরোধ করলেন যে তুমি এই খেজুর গাছটা ছেড়ে দাও এই বালকটির জন্য, এতিম ছেলেটির জন্য। ওই ব্যক্তি সরাসরি অস্বীকার করলেন যে না, আমি খেজুর গাছটা দিচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজমার মধ্যে এসে বললেন যে তোমাদের মধ্যে কে এমন একজন ব্যক্তি আছে যে একটি খেজুর গাছের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিবে? সুবহানাল্লাহ। সাথে সাথে একজন সাহাবী উঠে গেলেন। ওই সাহাবীর নামটা পরিপূর্ণ আমার স্মরণে নাই, সম্ভবত জুবাইর বা এরকম কিছু একজন। ওই সাহাবী দৌড়ে গেলেন, ওই খেজুর গাছের মালিকের কাছে গিয়ে বলতেছেন যে তুমি কি খেজুর গাছটা বিক্রি করবা? তো দেখবেন কিছু মানুষ আছে যে ঝামেলার জায়গা বিক্রি করতে চায় না, আর কেউ কিনতে আসলে এমন দাম বলে যে যে কিনতে আসছে সে তো দূরের কথা, তার বাপও এটা কি কিনতে পারবেন। ওই সাহাবী যখন বললেন যে তুমি কি খেজুর গাছটা বিক্রি করবা, তো ওই ব্যক্তি বলল যে হ্যাঁ বিক্রি করব। কিসের বিনিময়ে? তো ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল এক খেজুর বাগান আছে, যেটা মদিনার মধ্যে উল্লেখযোগ্য একটা খেজুর বাগান। ওই খেজুর গাছের মালিক বলতেছে যে তুমি যদি আমাকে পুরো খেজুর বাগান দিয়ে দাও তাহলে বিনিময়ে আমি তোমাকে একটা গাছ কি করে দিব, বিক্রি করে দিব। আমরা হলে কি চিন্তা করতাম, একদিকে একটা বাগান, আরেকদিকে 400-500 খেজুর গাছ ওলা বিশাল বাগান। আবার ওই বাগানের মধ্যখানে ওই সাহাবী ছোট্ট একটা বাংলো ঘর বানিয়েছেন যেখানে উনি ফ্যামিলি নিয়ে থাকেন। সাহাবী যখন তাকে জিজ্ঞাসা করলেন যে সত্যিই কি তুমি এই খেজুর গাছটা যদি আমি বাগান দিয়ে দিবা? সুবহানাল্লাহ বলবেন। তো ওই তেরা ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে, বলতেছে হ্যাঁ, যদি তুমি ওই বাগানটা দাও তাহলে আমি তোমাকে খেজুর গাছটা দিয়ে দিই। হাদিসের মধ্যে রয়েছে ওই সাহাবী সাথে সাথে ওয়াদা করে বলে দিলেন যে ঠিক আছে, আজকে থেকে ওই খেজুর বাগান পুরোটা তোমার, এই খেজুর গাছ আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সাহাবী দৌড়ে গেলেন, খেজুর বাগানের মধ্যখানে বাড়ি, বাড়ির মধ্যখানে ফ্যামিলি, ঘরের ভিতরে ঢুকেন না, বাহির থেকে ডাক দিয়ে বলতেছেন, স্ত্রীকে ডাক দিয়ে যে বের হয়ে আসো। স্ত্রী জানতে চাইলেন যে কি সমস্যা, হঠাৎ করে তুমি ভিতরে আসতেছো না কেন, কেন বের হতে হবে? ওই সাহাবী বললেন যে আমি একটা ক্রয় বিক্রয়ের চুক্তি করে আসছি, ক্রয় বিক্রয়ের চুক্তি করে আসছি। স্ত্রী জিজ্ঞাসা করলেন কি চুক্তি করে আসছো? তো সাহাবী বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের কথা বলেছেন যে এই খেজুর গাছটা যদি কেউ কিনে বিনিময়ে আল্লাহ রাসূল বলেছেন যে সে জান্নাত পাবে। তা আমি ওই খেজুর গাছটা এই পুরো বাগান, বাড়ি, ঘর সবকিছুর বিনিময়ে কিনে নিছি। আমার আপনার স্ত্রী হলে কি বলতো? আমাদের গ্রামের বাসায় যে খোদার কাটা আর কোনো কাজ পাইলি না, এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাগান, তুই এটা দিয়ে চলে আসছে, এভাবেই তো বলতো। ওই সাহাবীর স্ত্রী দেখেন কত বড় ঈমানওয়ালা, তিনি প্রশংসা করে বলতেছেন রবিহাত তিজারা, যাহা কতই না লাভজনক ব্যবসা। ওই সাহাবীর স্ত্রী তার সন্তান পরিজন নিয়ে ঘর থেকে বের হয়ে চলে আসে। ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বাগানটা কিনতে বলেছেন, যেই খেজুর গাছটা কিনতে বলেছেন, আমি ওই খেজুর গাছটা কিনে ফেলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কিসের বিনিময়ে? তো ওই সাহাবীর খেজুর বাগান খুব নাম করা ছিল। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো খেজুর বাগানের বিনিময়ে আমি ওই গাছটা কিনে নিয়েছি। আল্লাহু আকবার। হাদিসের কিতাবের মধ্যে রয়েছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে যতবার ওই সাহাবীকে দেখতেন, দেখার পরে মুচকি হাসি দিয়ে বলতেন, আল্লাহ জান্নাতের মধ্যে তোমার কত বড় খেজুর বাগান তোমার জন্য অপেক্ষা করতেছে। এই হলো সাহাবীদের ভালোবাসা। মাল, দুনিয়ার সম্পদ, এই সব কিছু একদিকে, সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল কি একদিকে। এটা তো শুধুমাত্র মালি ত্যাগ, সম্পদের বিনিময়। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চেয়েও বেশি ভালোবাসতেন, জান থেকেও বেশি ভালোবাসতেন। উহুদের ময়দানে যখন মুসলমানরা একটু চাপে পড়ে গেল, যুদ্ধের মোড় ঘুরে গেল, কাফেররা খালিদ বিন ওয়ালিদ এর নেতৃত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট যে গ্রুপটা ছিল, সব সাহাবী একপাশে, রাসূলুল্লাহ সাহাবাদের ছোট্ট একটা ঘেরের মধ্যে পাহাড়ের পাদদেশে এক জায়গায়। কাফেরগণ একে একে আক্রমণ করতেছে, আর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিজের মুখটাকে ফিরিয়ে দিলেন, পিঠটাকে শত্রুদের দিকে ফিরিয়ে দিলেন, যে যত তীর আসুক সমস্যা নাই, আমার রাসূলের গায়ে যেন একটা তীরের আঁচড় না লাগে। যুদ্ধ যখন শেষ, তো সাহাবায়ে কেরামগণ দেখেন যে তার পিঠের মধ্যে ৭০ থেকেও বেশি তীর লেগে আছে। সাহাবায়ে কেরাম রাসূলকে কত বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হয়ে গেল, ওফাত হয়ে যাওয়ার পরে এক সাহাবী, যিনি আযান দেওয়ার বিষয়টা স্বপ্নে দেখেছেন, তিনি যখন শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত বরণ করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তো তিনি দৌড়ে খেজুর বাগানে চলে গেছেন। যাওয়ার পর কান্না করে বলতেছেন, আয় রব্বুল আলামিন, যেই চোখ আমার রাসূলকে দেখবে না, যেই চোখ আমার রাসূলকে চলতে ফিরতে দেখবে না, আয় রব্বুল আলামিন, এই চোখ আমার দরকার নাই, তুমি এই চোখ নিয়ে যাও। তো কিতাবের মধ্যে রয়েছে যে ওই সাহাবী সাথে সাথে অন্ধ হয়ে গেছে, ওই সাহাবীর চোখের আলো চলে গেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, তো হযরত বেলাল খালি পায়ে সামনে সামনে হাঁটতেন। তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি আল্লাহর রাসূলের সামনে কেন হাঁটো? তো বলে যে মদিনার যেই রাস্তা, ওই রাস্তাগুলো একটু পাথুরে জমি, ছোট ছোট পাথরের কোনা আছে, কাটা আছে, খেজুর গাছের কাটা আছে। তা আমি বেলাল খালি পায়ে সামনে সামনে এই জন্য হাঁটি যে যদি কোনো কাটা লাগে তো আমি বেলালের পায়ে লাগুক, রাসূলের পা মুবারকে যেন ওই কাটা লাগতে না পারে। সাহাবায়ে কেরাম এভাবে ভালোবাসতেন। তো রাসূলের ওফাতের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শোক আর সহ্য করতে পারতেছেন না। তিনি তার ব্যাগ ট্যাগ যা আছে সব গুছায় ফেলছেন, মদিনা ছেড়ে চলে যাবেন। সাহাবায়ে কেরাম দলে দলে আসার পর বলে, বেলাল, আপনি থাকলে তো আমাদের মনের মধ্যে একটু শান্তি লাগে। রাসূলের জামানায় আপনি আযান দিতেন, আপনার আযান শুনে রাসূল মসজিদে আসতো, এই যে একটা স্মৃতি, আপনি থাকলে তো এই স্মৃতিটা আমাদের তাজা থাকবে, আপনি আমাদেরকে ছেড়ে চলে যায় না। হযরত বেলাল বলেন যে যেই মদিনার মধ্যে আমি বেলাল আযান দিব, আর আমার আযানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবেন না, ওই জায়গার মধ্যে আমি বেলাল আযান দিতে পারবো না। মনের কষ্টে তিনি মদিনা ছেড়ে চলে গেছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে এভাবে ভালোবাসতেন। রাসূলের মহব্বত এত বেশি ছিল, আর ইতাআত কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই কথা বলছেন, যখন যেই আদেশ দিয়েছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম সর্বস্ব দিয়ে সেটা পালন করতেন। মদিনার মধ্যে মদের প্রচলন ছিল। তৎকালীন সময়ে মদটাকে বেশি গুরুতর অপরাধ হিসেবে দেখা হতো না। ইসলামের বিধানও তখনও কি হয় নাই, মদ সম্পর্কে নাজিল হয় নাই। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এক ধাক্কায় তো নিষেধ করা যায় না। প্রথম ধাক্কায় বলা হলো যে হে ঈমানদারগণ, তোমরা যখন এই মদ পান করা অবস্থায় থাকবে, তোমরা নামাজের ধারে কাছেও আইসো না। এর কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন,
হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির। আরেকটা আয়াতের মধ্যে ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। আয়াতটা আমার স্মরণে আসতেছে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, হ্যাঁ ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, যে মদ এটা শয়তানের অস্ত্র। আয়াত নাজিল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন যে কোন প্রকৃত মুমিন আজ থেকে মদের মধ্যে হাত লাগাবে না। মুআররিখিনগণ লেখেন যে মদিনার প্রত্যেকটা ঘরের মধ্যে যেই পরিমাণ মদ ছিল, আল্লাহর রাসূল বলার সাথে সাথে সবগুলো মদকে রাস্তায় নিয়ে ঢেলে দিছে, যার কারণে পুরা মদিনার রাস্তা মদে আসক্ত হয়ে গেছে, সাথে সাথে ছেড়ে দিছে। আমরা হলে তাবিল করার চেষ্টা করতাম, বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করাইতাম, বলতাম যে লবণ দিয়ে খাইলে মনে হয় জায়েজ আছে, অমুক করলে মনে হয় জায়েজ আছে। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূল যখন যা বলছেন সর্বস্ব দিয়ে সেটা পালন করার চেষ্টা করছেন। এটাই হলো হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা। রাসূলের ভালোবাসার মূল শর্তই হলো এতাআত থাকতে হবে। এতাআত থাকলে তবেই ভালোবাসার মূল্য, তবেই মুহাব্বতের মূল্য। তাহলে এই এতাআতটা কি, অনুসরণটা কি? অনুসরণ হলো যে রাসূল ঠিক যেভাবে চলেছেন আমিও সেভাবে চলব। রাসূল যেই কথাটা করতে বলেছেন আমি সেই কাজটা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাকে নিষেধ করেছেন আমি সেটা ছেড়ে দিই। এটাই হলো হুব্বে রাসূল, এটাই রাসূলের ভালোবাসা। এজন্য রাসূলের প্রত্যেকটা সুন্নতকে খুঁজে খুঁজে সেটাকে আঁকড়ে ধরতে হবে। সর্বপ্রথম বিষয় হলো যে রাসূলের যে সূরত, ওই সূরতের সাথে আমার সূরতটা মিলতে হবে। দ্বিতীয়ত হলো রাসূলের সিরাতের সাথে আমার সিরাতটা মিলতে হবে। রাসূলের সূরত কি ছিল আমরা স্পষ্ট জানি, উসসুস শাওয়ারিব ওয়া আফা আনিল লিহইয়া, যে মোচ কেটে ফেলো, দাড়িটাকে বড় করো। তাহলে সর্বপ্রথম যদি আমি আমার নবীকে ভালোবাসতে চাই তাহলে সর্বপ্রথম কি করতে হবে? দাড়িটা বড় করতে হবে। আমরা অনেকে মনে করি যে দাড়িটাকে মনে হয় কোনো না কোনো ভাবে জায়েজ করা যায় কাটা। দেখেন যত ইমাম আছে সব ইমামের ক্ষেত্রে একমত, দাড়ি কি করতে হবে? রাখতে হবে, এক মুষ্টি থেকে বেশি রাখতে হবে। কোন ইমাম বলে না যে দাড়ি কাটা যাবে, কোন ইমাম বলে না। তাহলে বলবেন যে এখন তো অনেক আলেম, বাইরের দেশের আলেম, অমুক জায়গার আলেম দেখি যে দাড়ি কাটে। দাড়ি কাটে এটা তার আমল, এটা রাসূলের কিনা আমল না। দাড়ি সে কাটছে, সে যত বড় আলেম হোক, যত বড় শায়েখ হোক, এটা তার আমল, এটা রাসূলের আমল না। রাসূলের আমল হলো দাড়ি বড় করতে হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, তো অনেক দূর থেকে কাফের রাষ্ট্র থেকে দুজন দূত আসছে। ওই দুইজন দূতের মুছ বড়, দাড়ি কাটা, দাড়ি সমান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকায়া বললেন যে তোমরা দূত, এজন্য আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, না হয় আমার ইচ্ছা করতেছিল যে তোমাদের গর্দানটা কি করি, উড়াইয়া দিই। রাসূল দাড়ি সম্পর্কে এতটা সিরিয়াস ছিল না। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগাইলো সে যেন আমার কলিজায় খুর লাগাইলো। দেখেন দাড়ি নিয়ে কোনো তাবিল নাই। মোল্লা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি, তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, অনেক বড় বুজুর্গ ছিলেন, নাম করা বুজুর্গ। তাকে বলা হয়েছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি যান, যাওয়ার পর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মোল্লা আজিজুল হাসান তুমি আমার জন্য কি আমল নিয়ে আসছো, তা আপনি কি হাজির করবেন? এই একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব অনেক বুজুর্গ দিয়ে গেছেন। কোন বুজুর্গ তার ছাত্রের নাম বলেছেন যে আমি অমুক ছাত্রকে সামনে তুলে দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন যে আমি ওই যে হেরা গুহার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আমি এই উসিলাটা শুধু কি করব? হাজির করব। মোল্লা আজিজুল হাসান মজজুব বলেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন যে কোন আমল নিয়ে আসছো, তা আমি জবাবে বলবো তেরে মাহবুব কি শাবাহাত লেকার আয়া হো, ও আমার রব, আমার কোনো আমল আপনার সামনে দেওয়ার মতো কাবেল না, যোগ্য না, কিন্তু এই যে দাড়িটা রাখছি তেরে মাহবুব কি শাবাহাত,
আপনার নবী দাড়ি রেখেছেন, আপনার নবীর দাড়ি ছিল, যে সুরত ছিল, আমি সেই সুরতটা নিয়ে আসছি। এটা ছাড়া আমার আর কোনো কি নেই, বুঝি। এজন্য রাসূলের সিরত এবং সুরতের সাথে নিজেকে মিলাইতে হবে। দাড়ি, এরপর হলো পোশাক আশাক, তারপরে হলো নিজের মুআমালাত মুআশারাত, নিজের ইবাদত, নিজের আখলাক, এই সব কিছু রাসূলের সাথে মিলাতে হবে। রাসূল যেভাবে বলেছেন ঠিক সেভাবে করতে হবে। রাসূল যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে। তাহলে এই বিষয়টা তো ক্লিয়ার যে সুন্নত কথাটা আসার পরেই সর্বপ্রথম কি আসে? সুরতান, দাড়ির কথা আসে। দাড়িটা রাখবো তো ইনশাআল্লাহ সবাই। কে কে নিয়ত করেন দেখি। যারা কাটছেন পিছনে চলে গেছে, সামনের জন্য নিয়ত করেন যে আমি তো আমার নবীকে ভালোবাসি, আমার নবীকে তো আমি আমার জীবন থেকেও সবচেয়ে বেশি ভালোবাসি। ইনশাআল্লাহ আমি আমার নবীর পরিচয় আর কোনো আঘাত দিব না। সবাই হাত তুলে দেখেন, ইনশাআল্লাহ আমরা সবাই দাড়ি রাখবো। ইনশাআল্লাহ নিয়ত করছেন তো? ইনশাআল্লাহ দাড়ি কাটবো না। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, দাড়ি পুরুষের সৌন্দর্য, আর নারীর সৌন্দর্য হলো চুল। এজন্য দাড়িটা রাখতে হবে রাসূলের ভালোবাসায়, আর কোনো কথা না। আপনি দাড়ি রাখলে আনস্মার্ট হয়ে যাবেন, তো আমার রাসূল থেকে কি বেশি স্মার্ট পৃথিবীতে কখনো আসছে? وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب فكأنك قد خلقت كما تشاء। কবি হাসান বলেন, ও নবী আপনি এত সুন্দর, আপনার যে সুন্দর এই পুরো পৃথিবীর মধ্যে কখনো ছিল না, আসেও নাই, আসবেও না। আর আপনার যে সুন্দর, এত সুন্দর চেহারা, এই চোখ কখনো দেখে নাই, ভবিষ্যতেও দেখবে না। কোনো মা আপনার চেয়েও সুন্দর কোনো সন্তান জন্ম দিয়েও নাই, দিবেও না, ভবিষ্যতেও দিবে না ইনশাআল্লাহ। রাসূল এত সুন্দর ছিলেন, রাসূল এত স্মার্ট ছিলেন, তা আপনি কোন স্মার্টের পিছনে ছুটছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি যে কওমকে ভালোবাসে, যে জাতিকে ভালোবাসে, সে তার সাথে হাসরের দিনে উঠবে। সে তার সাথে কি হবে? হাসরের দিনে উঠবে। মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে সেই দলের তরফ থেকে কি হবে? হাসরের দিনে উঠবে। আমার যুবক ভাইয়েরা, আপনারা বিভিন্ন নেতাকে, বিভিন্ন খেলোয়াড়কে, বিভিন্ন নায়ককে দেখে আপনারা ইন্সপায়ার হন, অথচ তাদের জীবনের কলঙ্কের কোনো শেষ নাই। পারিবারিক যেমন কলঙ্ক আছে, চারিত্রিক কলঙ্কের শেষ নাই। কয়েকদিন পর পর দেখবেন তাদের নামে মামলা হয়, এই হয় সেই হয়, তারপরেও তারা আপনার মডেল। কিন্তু আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে নিয়ে 2 লক্ষ মানুষ, 2 লক্ষ ইতিহাসবিদ গবেষণা করেছেন, এই 2 লক্ষ ইতিহাসবিদ গবেষণা করে আমার নবীর জীবনে একটা ছোট্ট কলঙ্ক বা কেলেঙ্কারি ধরতে পারছে। তা আমার নবী এত নিষ্কলঙ্ক, চাঁদের মতো সুন্দর। এক কবি তো বলে যে চাঁদেরও তো কলঙ্ক আছে, ও নবী তোমার কি নাই? কলঙ্ক নাই। তো ওই নবী আপনার আইডল হতে পারলো না, তো কে আপনার আইডল হবে? এজন্য রাসূলকে বুঝা শিখান, রাসূলকে মহব্বত করাটা শিখান। দ্বিতীয় বিষয় হলো, এই সময়ে এসে যদি ছোট ছোট যেই সুন্নত গুলো আছে এগুলো যদি পালন করতে পারেন, তাহলে এর ফজিলত কি জানেন? এই ফজিলতটা বুঝানোর আগে ছোট্ট একটা উদাহরণ দেই। বাজার করেন কে কে? একটু হাত তুলে দেখান তো। বাজারে যান কে কে? অনেকেই যান। এই যে কিছুদিন আগে গরমকাল গেল, টাটকা গরম, টমেটো কেজি কত ছিল বলেন? 140, 150। আচ্ছা, এই টমেটোটাকে একদম খাস, একদম অর্গানিক, বুঝেন নাই মনে হয়। টমেটো হয়তো শীতকালে, গরমকালে 140, 150 টাকা দিয়ে কিনছেন। এটা কি ভেজাল টমেটো না একদম অর্গানিক? ভেজাল আছে। আচ্ছা, কয়েকদিন পরে শীতকাল আসতেছে, দেখবেন এই রাস্তা দিয়ে যে যাবেন, এদিক দিয়ে দেখবেন রাস্তার পাশে গৃহস্থ যারা আছে, কৃষক, টমেটো এরকম টাল নিয়ে বসা থাকে। তখন কেজি কত টাকা কিনে? 10 টাকা, 15 টাকা। আবার যদি আমাদের কুমিল্লার দিকে যান, 5 টাকা, 4 টাকা এই রেটেও পাবেন। তাহলে ওইগুলোর মধ্যে কি খুব বেশি ভেজাল? কি বলেন?
ওগুলো একদম অর্গানিক না, পিওর না? আচ্ছা, কথা কি ছিল? ওই যে পিওর, ওটার বেশি দাম হওয়ার কথা না ভেজালটার দাম হওয়ার কথা? পিওরটার দাম হওয়ার কথা। কিন্তু কেন দাম হইল না? যে ওই সময় চতুর্দিকে সবাই শুধু কি করে, টমেটো ফলায়, এই জন্য ওটা পিওর হওয়ার পরেও কোনো কি ছিল না, তো বেশি দাম ছিল না। ওই টমেটোই আপনি আবার যখন এই গরমকালে কিনতে আসছেন, ভেজাল, ফরমালিন, কত কিছু, তারপরে এটা কি 140 টাকা। এটা বুঝবেন। একটা হাদিস বলি, قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, ইনদা ফাসাদি উম্মতি, কখন বলেন? উম্মতের ফিতনা ফাসাদের সময়, ফালাহু আজরু শাহীদ, সে সুন্নত পালন করবে একটা, কিন্তু সে সওয়াব পাবে একজন শহীদের সমপরিমাণ। এই হাদিসটার সনদ সহিহ। আরেকটা হাদিস আছে, আরেকটা riwayat, ফালাহু আজরু মিআতু শাহীদ। মিআতু শব্দটা বেশি, এই শুধু একটা শব্দের কারণে ওই হাদিসটা যায়িফ, কিন্তু ফজিলতের হাদিস। তাহলে ওই হাদিস অনুযায়ী এই ফাসাদের যুগে, ফিতনার যুগে, যে আমার একটা সুন্নত আঁকড়ে ধরবে, তো সে যেন 100 শহীদের সমপরিমাণ কি পাইল। তাহলে আজকে আমরা যখন এই ফিতনা ফাসাদের যুগে এসে আমার দাড়িটা বড় রাখবো, আমার লেবাসটা রাসূলের লেবাসের সাথে হবে, তা আমি আল্লাহর কাছে এটা বলতে পারবো, আয় রব্বুল আলামিন, সাহাবায়ে কেরাম যখন ছিলেন, তারা তোমার হাবিবকে সচক্ষে দেখেছেন, তোমার হাবিবের সংস্পর্শ পেয়েছেন, তারা রাসূলের সংস্পর্শের বরকতে তারা পুঙ্খানুভাবে মানার চেষ্টা করেছেন। কিন্তু আজকে 1400 বছর পরে আসার পরে, আয় রব্বুল আলামিন, ডানে দেখি ফিতনা, বাম দিকে তাকাই ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা, আমার ঈমানটা ধরে রাখা আমার জন্য কষ্ট হয়ে যায়। আয় রব্বুল আলামিন, এই সময়ে এসে তোমার হাবিবের সূরতের সাথে মিলে আমি শুধু দাড়িটা রাখছি। ওই সময় তুমি সাহাবায়ে কেরামকে যা সওয়াব দিছো, আজকে আমি তোমার কাছে আরো বেশি দাবি করি যে এই সময় এসে তো পাওয়া যায় না। রাসূলের সুন্নতকে পালন করে এমন মানুষ তো খুব কম পাওয়া যায়। ইয়া রাব্বাল আলামিন, আমাকে এই উসিলা নাজাত দিয়ে দাও না। কি বলেন, চাওয়া যায় না এভাবে? ওই যে বললাম, টমেটো অর্গানিক, কিন্তু দাম কম, ভেজাল হওয়ার পরেও দাম বেশি, কারণ পাওয়া যায় যে এটাই তো বেশি। এই জামানায় এসে যুবক দাড়ি রাখবে, মানুষ দাড়ি রাখবে, রাসূলের সুন্নতের উপর চলবে, এটাই তো পাওয়া কষ্ট। ওই জায়গায় যদি নিজের সাথে মুজাহাদা করে ইশকে মুহাব্বত পয়দা করার জন্য, ইশকে মুহাব্বত ইজহার করার জন্য দাড়ি রাখি, রাসূলের মতো করে কাপড় পরি, রাসূলের মতো করে আমি যদি চলি, সুন্নতগুলোকে আঁকড়ে ধরি, মিসওয়াক করি, মানুষের সাথে উত্তম আচরণ করি, আমি কি এই উসিলায় আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি না? সবাই বলেন, পারি না? তাহলে সুন্নতগুলো আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুসংবাদ দিয়ে গেছেন, من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে সরাসরি মুহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো, আমি আর সে একসাথে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। কি বলেন, সুসংবাদটাকে ছোট না বড়? আপনি শুধু মুহাব্বত করে রাসূলকে ভালোবাসেন, এই কথার দাবিতে আপনি শুধু সুন্নত পালন করেন, তা আল্লাহর রাসূল আপনাকে বলতেছেন কানা মা'ইয়া ফিল জান্নাহ, আমার সাথে সে জান্নাতে থাকবে। রাসূল কি সাধারণ জান্নাতে থাকবে না? সব জান্নাতের সর্দার, সবচেয়ে আলা মাকাম, সবচেয়ে আলা দরজা আমার নবী থাকবে। বলেন, তাহলে আল্লাহর রাসূলকে ভালোবাসলে, মুহাব্বত করলে, সুন্নত পালন করলে আমিও তো সেই নবীর সাথে থাকবো। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ? সুন্নতকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আমাদেরকে রাসূলের মুহাব্বত দিলে পয়দা করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককে রাসূলের মুহাব্বতের সুন্নাতগুলো আঁকড়ে ধরার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।